তো কেমন আছেন ইতিহাস অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিএসসি বি1 পেপারের ফুল সিলেবাস। আশা করছি আপনারা ইতিপূর্বেই আমার দেওয়া 3টে ভিডিও দেখেছেন, অর্থাৎ সিসি 11, 12 এবং ডিএসসি বি1 ভিডিওটা দেখেছেন। তো সেখানে আমি অন্যান্য পেপারগুলি আলোচনা করেছি এবং এই পেপারে এই ভিডিওতে আমি চীনের ইতিহাসটা সম্পর্কে আলোচনা করব যে অ্যাকচুয়ালি আপনাদের কি পড়তে হবে। যদি আপনারা এর উপর একটা রোড ম্যাপ চান, অবশ্যই আমায় বলবেন যে কি বিষয় আপনাদের পড়তে হবে। অবশ্যই আমি সেই ভিডিওটা আনার চেষ্টা করব। তো দেখা যাক সরাসরি এবার আপনাদের কি পড়তে হবে। তো আমি এখানে আপনাদের সামান্য বা বেসিক নলেজ বা সামান্য আইডিয়া দেবো যে আপনাদের কীভাবে এবং কি পড়তে হতে পারে। তো দেখুন, এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ঊনবিংশ ও 20 শতকের প্রথম দিকে সাম্রাজ্যবাদ এবং চীন। তো এখানে প্রথম যেটা আমাদের পড়তে হবে, চীনে সমাজতন্ত্র, সাধারণ আমলাতন্ত্র এবং কৃষক, কনফুসীয় মূল ব্যবস্থা, কেন্দ্রিকতা এবং ক্যান্টন বাণিজ্য বা ক্যান্টন ব্যবসা। ক্ষয় আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে একটি আনুষ্ঠানিক উপনিবেশে চীনের রূপান্তর, আফিম যুদ্ধ, অসম চুক্তি, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ এবং পেনভোর্স পলিসি। তিনি হচ্ছে কৃষি ও জনপ্রিয় আন্দোলন যেমন তাইপং ও বক্সার বিদ্রোহ। 4 হচ্ছে আত্মশক্তির প্রেরণের প্রচেষ্টা এবং 1860 থেকে 95 সংস্কার এবং 1898 খ্রিস্টাব্দ এবং এখানটা কেটে গেছে, আমি এটা দেখাচ্ছি। তো আত্মশক্তিশালী প্রকরণের প্রচেষ্টা 1860 থেকে 95 সংস্কার এবং 1898 খ্রিস্টাব্দ এবং 1902 থেকে 1907 খ্রিস্টাব্দ। তো এইখানেই থাকছে মূল, অর্থাৎ চীন কীভাবে উপনিবেশিক স্থাপনে বিস্তার করেছিল, যেমন তারা ক্যান্টন বাণিজ্য থেকে কীভাবে চীনে তাদের উপনিবেশিক স্থাপন করেছিল এবং চীন যেহেতু একটা পুরোপুরি বিচ্ছিন্ন দেশ ছিল, তো সেই কারণে পাশ্চাত্য শক্তিবর্গের সঙ্গে তারা কোনোভাবে মোকাবিলা করতে পারেনি এবং ফলে চীন একটা আধা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। তো প্রথম সেকশানে বা প্রথম পার্টে আপনাদের এই সবগুলি পড়তে হবে এবং দ্বিতীয় পার্ট হচ্ছে চীনের জাতীয়তাবাদের উত্থান, যেমন 1911 সালের বিপ্লব, কারণ, প্রকৃতি এবং তাৎপর্য, অর্থাৎ সান ইয়াতসেনের নেতৃত্বে যে প্রজাতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়েছিল 1911 সালে সেইটা, এবং সামাজিক গঠন, সান ইয়াতসেন এবং তার অবদান, এবং প্রজাতন্ত্র ও হিউয়ান শিকাই যুদ্ধ, প্রভুত্ববাদ, এই সমস্ত কিছুই হচ্ছে প্রজাতান্ত্রিক বিপ্লবের ফলাফল। এবং 1919 সালের 4 মে আন্দোলনের প্রকৃতি ও তার ধর্ম, অর্থাৎ 4 মে যে আন্দোলনটা, আশা করছি আপনারা 12-এ এই নামটি শুনেছিলেন, তো সেটাই আমাদের পড়তে হবে এখানে। এবং 3 নম্বর হচ্ছে চীনের ইতিহাস, যেমন চীনের জাতীয়তাবাদ ও কমিউনিজম এবং সিসিপি পার্টি, প্রথম যুক্তফ্রন্ট, কমিউনিস্ট আন্দোলন এবং জিয়াংসি সমরকাল এবং মাও সেতুংয়ের উত্থান। তো এইখানেই থাকছে চীনের মূল আলোচনা, অর্থাৎ এখানে চীনে কীভাবে কমিউনিস্ট পার্টি গঠিত হলো এবং বিশ্বে কীভাবে তার প্রভাব পড়লো এবং মাও সেতুং, চিয়াং শিকাই, এই সকল লং মার্চ, এই সকল জিনিসগুলি এখানে পড়ছে। এবং চীনের ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ ভাষায় লেখা ইতিহাস। তো এটা খুবই ছোট সিলেবাস, একটা বুঝতে পারছেন যে 3টে ভাগে ভাগ মাত্র। তো এখানে চীনের গঠন এবং 1949 সালে যে চীনের প্রজাতান্ত্রিক বিপ্লব হয়েছিল সেইখান অবধি শেষ, আর সেরকম বেশি কিছু নেই। আপনারা এখান থেকে নোটফোটগুলি খুবই সহজ ভাষায় আছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন। তো আমরা সেখানে ইতিপূর্বে বা ভিডিওটা আপলোড করার অনেক আগেই সেখানে আমরা এইসব কিছু আপলোড করেছি এবং অনেকে সেখান থেকে নিয়ে পরীক্ষায় লিখেছেন এবং তাদের অনেক ফিডব্যাক আমরাও পেয়েছি। তো আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন, আমাদের ডিসক্রিপশানে সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটিকে ফলো করতে পারেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের ধন্যবাদ এবং পূর্ববর্তী যে 3টে ভিডিও আমাদের রয়েছে আপনারা চাইলে সেটিকে দেখতে পারেন, কারণ সেখানে আমরা সিসি 11, 12 এবং ডিএসসি A1 সম্পর্কে পেপারটি পুরোপুরি আলোচনা করেছি। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন নোটের ভিডিওর সাথে, বা আপনারা যদি এর রোড ম্যাপটা চান অবশ্যই আমায় বলতে পারেন, আমি সেটাও নিয়ে আসার চেষ্টা করব।